হ্যালো বন্ধুরা, আপনি দেখছেন আরভিএল চ্যানেল মানে রেবেল ব্লগার ল্যাম মানে বাস্তব জীবনে কিছু করা এছাড়া শেখানো। আজ তোমাদেরকে এমন 7টা টিপস দেখাবো যেই টিপস কাটা করলে আপনাদের 1 মাসের ভিতরে চ্যানেল মনিটাইজেশন কনফার্ম হবে। এছাড়া যদি মনিটাইজেশন না হয় আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই তো শর্ট ভিডিও ছাড়েন, শর্ট ভিডিওতে এখন কি হচ্ছে, রিউজ কন্টেন্ট পড়ে যাচ্ছে। আমার রেবেল 100কে চ্যানেলটা যে দেখতে পারেন, অনেক হয়তো ভিউ ছিল আগে, 20 মিলিয়ন ভিউ 1 মাসের ভিতরে এনেছিলাম। আমি কি করতাম, যে অন্য ভিডিওতে মানে ফ্রি ফায়ার লোগো দিয়ে ভিডিও ছাড়তাম, চ্যানেলটাকে রিউজ কন্টেন্ট ফেলেছে। এছাড়া তোমরা এই কাজ করবে না, যে অন্য প্ল্যাটফর্ম থেকে ইউটিউবে ভিডিও শর্ট ভিডিও ছাড়বেন না। কারণ আপনাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হওয়া চ্যানেলটা আপনাদের যদি রিউজ কন্টেন্ট পড়ে যায়, তাহলে আপনাদের মনটা কেমন হবে সেটাই বলেন আমাকে। আমারও সেমনি এইরকম হয়েছে, তার জন্য এই নতুন চ্যানেলটা খুলেছি, আমরা দেখেন কিছু শেখাবার জন্য। তো আপনারা এই 7টা টিপস আমার সাথে ফলো করুন। আপনারা ভিডিও বানান, কিন্তু আপনাদের ক্যামেরার কোয়ালিটি খানিক ভালো হয় যেন। 4K ভিডিও এডিট করবেন, আপনাদের নিজের কন্টেন্টের যেন ভিডিও হয়। এছাড়া নিজের ভিউজ মানে ভয়েস থাকা দরকার, নিজের ফেস থাকা দরকার। অন্য কারো ভিডিওতে ভয়েস এছাড়া ফেস দিবেন না, তাহলে আপনার চ্যানেল রিউজ কন্টেন্ট পড়বেন না। প্রথম টিপস, আমরা দেখেন কি করতে হবে, ভিডিওর সামনে আমরা দেখেন ক্যামেরার সামনে উঁচু গলাতে কথা বলতে হবে। এছাড়া আমরা দেখেন ভালো একটা ভয়েস কন্টেন্ট কিনে ভয়েস করতে হবে। আপনাদের অল্প ভয়েস হলে আপনাদের ইউটিউবে ভিডিও একবারে ডাউন করে দিবেন, 1টা থেকে 2টা ভিউ দিবে আর ভিউ দিবে না। তার জন্য বলছি প্রথম টিপস, আমরা দেখেন ভয়েসটা ক্লিয়ার করতে হবে। এছাড়া ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু দিবেন না। দ্বিতীয় টিপস, আমরা দেখেন কি করতে হবে, টাইটেল, ভিডিওর টাইটেল এমনই হয় যেন আপনার ভিডিওতে সেই কথাটা থাকে, সেই টাইটেলের ভিডিওটা মানে টাইটেলটা দিবেন। সেই টাইটেলটা দিলে আপনাদের ভিডিওটা সার্চ লিস্টে যাবে। এছাড়া আপনাদের যেই মোনেটাইজেশন করার সময় ওই টাইটেলটা দেখবে, আপনার ভিডিওতে যা বলেছেন সেই টাইটেলটাই দেখবে। তৃতীয় টিপস, আমরা দেখেন কি করতে হবে, টাইটেল দেওয়ার পর আমরা দেখেন ভিডিও ট্যাগ লাগাতে হবে, সার্চ লিস্ট ট্যাগ। আপনারা যে কন্টেন্টে ভিডিও বানান সেইটা ইউটিউবে সার্চ করবেন, এছাড়া স্ক্রিনশট মেরে নেবেন। ওই ট্যাগটা সব স্ক্রিনশট মেরে আপনারা দেখেন ইউটিউবে ট্যাগ লাগাতে হবে। এছাড়া গুগল থেকে যদি আপনি একটা ওয়েবসাইট আছে, সেটা যদি আপনারা না জানেন, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করেন, আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। ওইখান থেকে আপনাদের মানে টাইটেলটা বসিয়ে আপনাদের সব ট্যাগ বাই করতে পারেন। এছাড়া তোমাদের ডিসক্রিপশন বক্সটা ভালো করে লিখতে হবে, যেই টাইটেলে আপনারা ভিডিও বানান যেটা বলছেন সেইটা কমপ্লিটভাবে লিখতে হবে। এছাড়া সার্চ লিস্ট কিবোর্ড ডালতে হবে আপনারা দেখেন ওই টাইটেলের ভিতরে। এছাড়া কিছু র্যাঙ্কিং হ্যাশট্যাগ মারতে হবে। র্যাঙ্কিং হ্যাশট্যাগ যদি না জানেন আপনারা, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করেন, আমি র্যাঙ্কিং হ্যাশট্যাগ কোথায় পাবেন আমি লিঙ্ক দিয়ে দেবো। চতুর্থ টিপস, আমাদেরকে কি করতে হবে, তোমার দেখেন ভালো একটা থাম্বনেল বানাতে হবে। কারণ অন্যজনার থাম্বনেল আপনারা কি করেন, অন্যজনার গুগল থেকে সার্চ করে ফটাস করে লাগিয়ে দেন, এইটা আপনাদের খারাপ। এটা আপনাদের যখন চ্যানেল মনিটাইজেশন করতে যায় তখনই মানে মানে যদি ডবল থাম্বনেল হয়, মানে ইউটিউব ডবল থাম্বনেল দেখে, তখন ওই থাম্বনেলে আপনাদের রিউজ কন্টেন্ট পড়েন। আপনারা কি ভাবেন রিউজ কন্টেন্টটা করলো থেকে, ওই আপনাদের থাম্বনেলের জন্য পড়ে, কিন্তু ভিডিওর কোনো দোষ থাকে না। তার জন্য বলছি 5 টিপস। 5 টিপসটা আপনাদের কি কাজে, ভিডিও এডিট করার সময় আপনারা কি করবেন, একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ভরেন। এই সাউন্ডটা কোত্থেকে তুলেন, ইউটিউব থেকে। ইউটিউবে কাদের প্ল্যাটফর্ম চলে, যে আপনাদের গান ভালো কোনো মিউজিক, তাদের মিউজিকে কপিরাইট থাকে, সেই সাউন্ডটা তুলে আপনারা ভিডিওতে পটাস করে লাগিয়ে দেন। এছাড়া দিয়ে আপনারা ভিডিওটা আপলোড করে দেন, সেইটা করলে কিন্তু রিউজ কন্টেন্ট পড়বে। এছাড়া চ্যানেল মনিটাইজেশন হবে না। সেইটা যদি আপনারা নিজের ইউটিউবের যদি আপনারা মানে সং তুলতে চান, যে কোনো মিউজিক, ইউটিউবের মিউজিক যদি তুলে ব্যবহার করেন, এছাড়া মিউজিকে সাউন্ডটা লো করে দিবেন। আপনারা কি করেন, 50 সাউন্ড টন, ওই সাউন্ডটা কি করতে হবে 3 থেকে 5-এর মধ্যে করবেন। ভিডিও এডিট করার সময় একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবেন, এটা মানে ইউটিউবের সাউন্ড হয়। ইউটিউবের সাউন্ড যদি না পান, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করেন ইউটিউবের সাউন্ড কোত্থেকে ডাউনলোড করতে হবে, আমি সব দেখিয়ে দেবো। 6 টিক্স, এটা কি করতে হবে, 6 টিক্স আমরা দেখেন কি করবে, ভিডিও ছেড়েন কিন্তু আপনারা ওই ভিডিওটাই ফটাস করে দেখেন, ওই ভিডিওটা কত ভিউ জালো। ওই ভিডিওটা আপনারা ওয়াচ করতে লাগেন, নিজে নিজে ওয়াচ করলে কিন্তু ভিডিওতে ভিউ দিবে না। চ্যানেল একবারে ডাউন করে দিবেন, একটাও সাবস্ক্রাইব ও আনসাবস্ক্রাইব মানে কিছুই আপনার হবে না। যে নো ভিউ মানে 10টা 12টা ভিউ আসবে আপনার চ্যানেলের নিজস্ব ভিউ, ওটা তো আপনি নিজে ওয়াচ করছেন, মানে নিজের জিমেলে নিজের অ্যাকাউন্টে নিজে ওয়াচ করলে কিন্তু হবে না। ওই ভিডিওটা ছেড়ে আপনাদের অন্য কোনো ফোন থাকলে অন্য ফোন দিয়ে আপনারা ওয়াচ করে নিতে পারেন। এছাড়া আপনাদের বন্ধুকে শেয়ার করে ওয়াচ করাতে পারেন। আপনারা আর একটা জিমেল খুলে
ওই জিমেলে ওয়াচ করবেন, কিন্তু নিজের ভিডিও কখনোই নিজে নিজে দেখবে না। আর একটা 7 টিক্স আমাদের কি ফলো করতে হবে। ভিডিও আপনারা কি করেন, আজ ভিডিও ছেড়ে আবার গবাস করে কাল ভিডিও ছেড়ে দেন, কাল ভিডিও ছেড়ে আবার গবাস করে পরশু ভিডিও ছেড়ে দেন। এইসব কাজ করলে কিন্তু ভিডিও একদমই ভিউ দিবে না। ভিডিও কি করতে হবে, আমরা দেখুন বড় যদি লং ভিডিও হয়, 12 মিনিটের যদি লং ভিডিও হয়, তাহলে কি করবেন, আপনারা মাসে 6টা ভিডিও ছাড়বেন। ওই 6টা ভিডিও আমাদের টাইম বাঁচতে হবে, এক রাত 7টা, এক নাই সকাল 6টা, এই দুটো টাইম আমাদের সিলেক্ট করতে হবে। একটা টাইমে যেন এক টাইমে সেই মানে যেই সপ্তাহে ছাড়বে ভিডিও, যেই বারে ছাড়বে সেই বারে আপনাদের ভিডিও ছাড়তে হবে। মানে সেই দিনই সেই 7টার সময়, একদিন ধরো প্রথম আপনি ভিডিও স্টার্ট করছেন, মানে প্রথম ওই 7টার সময় ভিডিও ছাড়লেন, সকাল 7টা না হয় রাত 6টার সময়, ওই 6টার সময় যদি ভিডিও ছাড়েন আপনাদের বেশি ভিউ আসে। রাতের মধ্যে সবাই কি করে, কাজ বাদ দিয়ে মোবাইল খানিক খোঁজাখুঁজি করে, তো রাত 6টার সময় ভিডিও ছাড়লে আপনাদের বেশি ভিউ দিবে। তো রাতের বেলায় আমাদের 6টার সময় ভিডিও ছাড়তে হবে, একই টাইম সিলেক্ট করবেন। কিন্তু মানে আজ হয়তো 6টার সময় ভিডিও ছাড়লেন, কাল 7টার সময় ভিডিও ছাড়বেন, তা ভিডিওতে ভিউ দিবে না। ওই 6টার সময় যেন ভিডিও হয়। এছাড়া 6টার সময় আপনাদের ছাড়তে হবে। ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে এরকম আপনারা লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই তো লাইক সাবস্ক্রাইব করবেন।